আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে উঠেই সকালের নাস্তার প্রস্তুতি নিতেছি। এইদিকে আমি পেঁয়াজ মরিচ কাটতেছিলাম, আবার কাঁঠাল বিচি ভাজতে দিছিলাম। আমরা সিদ্ধ করে ভর্তা বানাই দেখে অনেকে বলছিলেন যে ভাজা ভর্তাটা ভালো, আমরা দুই রকম ভাবেই বানাই আসলে। এদিকে মা কাজের ফাঁকাটা বসাই দিতেছে। কাজের ফাঁকাতে কিন্তু তেল দিতে হয় না বেশি করে, পেঁয়াজ আর কাঁচামরিচ দিতে হয়, মানে অনেক পেঁয়াজ দেয় এই ফাঁকাটায়। তারপরে তো আমার যা বসাই দিল, ও সব কিছু ভাইজা টাইজা দিবে আজকে, আর আমি ভর্তাগুলা বানায় নিব। ফার্স্টে আমি সব কিছু কাইটা কুইটা নিয়েছিলাম, তো আমার জাল ওইদিকে সব কিছু রেডি করতেছিল। আচ্ছা, এখন একটা কথা বলি, অনেক আপুরা আমার কাছে জানতে চাইছে, আপু আপনারা যে সকালে উঠেই ফার্স্টে নাস্তা বানান, আপনাদেরকে আর কোনো কাজ থাকে না, মানে থালা বাসন ধোয়া থাকে না? তাদের নাকি সকালে উঠেই অনেক কাজ থাকে। আসলে আমাদের থালা বাসন ধোয়ার থাকে না, কারণ আমরা রাতেই সব কিছু ধুয়ে রাখি। সকালে উঠা শুধু আমাদের নাস্তা বানানোর কাজটাই থাকে। তার আগে বাহির একটু উঠানটা ঝাড়ু দিতে হয়, তো যে গেট খুলে সে ঝাড়ু দিয়ে নেয়। আর আমাদের উঠান আহামরি অতটা বড়ও না, এর জন্য বেশি ঝামেলা হয় না। আমি কিন্তু ফার্স্টে মরিচ পেঁয়াজ রসুন বাইটা নিছি। আমি ভর্তাগুলা এভাবেই বানাই। এখন যেই ভর্তাটাই বানাবো সেটার মধ্যে অল্প অল্প করে মরিচ বাটার মিশ্রণ দিয়ে বানাই নিব। অনেকে আবার পদের পদের ভর্তার সাথে মরিচ বাটে, তবে আমি আসলে এভাবেই বানাই। আমার জাল এইদিকে টাকি মাছের ভর্তাটা বানাই নিতেছে। এরপরে এটা আমি চাপা শুটকির ভর্তা বানাইতেছি। ভর্তা বানাইতে অনেক ভালোই লাগে আমার, তবে আসলে আমার তেমন একটা বানানো হয় না। আমার ছোট যা আমাদের বানাইতে দেয় না, ও অনেক তাড়াতাড়ি করে বানাইতে পারে। সবগুলা ভর্তা বানানোর পরে মনে হইল যে পাটায় মোছা খাবো, কারণ ভাকাও হয়ে গেছিল। আর এইটা যখন মাখাইতেছিলাম এত বেশি লোভ লাগতেছিল, মনে হইতেছিল যে মাখানোর আগেই খেয়ে ফেলি। আমি তো ফার্স্টেই এক নল আগে মুখে দিয়ে নিলাম, নয়তো আমার ভালো লাগতেছিল না। এটা কিন্তু অনেক মজার একটা খাবার, জানি যারা দেখতেছেন তাদেরও এখন খাইতে ইচ্ছে করতেছে। যেমন ভয়েস দেওয়ার সময় এখন আমার নিজেরই আবার খাইতে ইচ্ছে করতেছে। বিশ্বাস করবেন নাকি জানি না পুরা, তবে আমাকে যদি কেউ পোলাও মাংস দেয় এক পাশে, আরেক পাশে এই পাটা মোছা দেয়, আমি কিন্তু এই পাটা মোছাটাই সিলেক্ট করব। আর আজকে কারেন্ট চলে গেছে, নাস্তা খাওয়ার সময় দেখেন টেবিলের অবস্থা, মানে মানুষের থেকে ফ্যানই বেশি। মানুষ 3জন, ফ্যান 4টা। এটা নিয়ে আবার আমরা হাসতেছিলাম। এরপর আমরা আবার দুপুরের জন্য কাটাকাটি করতে বসে গেছি। আসলে আমাদের তো রেগুলার সেম কাজ। আজকে আসলে বেশি কিছু রান্না করব না, ভেন্ডির ডাল রান্না করব, বেগুন ভাজা আর মাছ ভুনা করব। কালকে যে আমরা বেড়াইতে গেছিলাম, তো আমার যা আবার এত রকমের তরকারি রান্না করছিল, ওইগুলাও সব ফ্রিজে রয়ে গেছে। আগুন ধরানোর জন্য আমি রুম থেকে অনেকগুলা পলিথিন ব্যাগে ভরে দিছিলাম, তো ওইখানে দেখলাম যে আমার এই নেকআপটা রয়ে গেছে। ওই দিন আমি এই নেকআপটা এত খুঁজছি, মানে নিকাপটার জন্য আমি বোরখাটা পরতে পারি নাই। তো আজকে দেখলাম যে আমি এগুলা যে বের করছি ওইগুলার মধ্যে ছিল। মাঝে মাঝে আমি এরকম করি, এক জায়গায় রাইখা মন থাকে না, পরে আর ওইটা পাই না, এরকম হয় অনেক। এদিকে আমি মাছটা ভুনা করে নিছি, আজকে একটু ঝোল ঝোল করে মাছটা ভুনা করছিলাম। তারপর ভেন্ডির ডাল বসাই দিছি। অনেকে ভেন্ডির ডালের রেসিপি চান, যদিও আমার পেজে আছে, তো এইটা তেমন রেসিপি দেওয়ার মতো কিছুই নাই। মশলা টসলা কষাইয়া ভেন্ডি ডাল দিয়ে পানি দিয়ে বসাই দিলেই হয়ে যায়। বেগুনও ভাইজা নিছিলাম। এই 3 রকমের রান্নাই আজকে করছি। আয়ান আর সামিউন আবার টিফিন খেতে চলে আসছে, তো ওদেরকে আবার বলতেছিলাম বাহিরে আইসা বসো, তবে ওরা এসির নিচে বসে নাকি আজকে খাবে। সামিউন রে বলছি সবজি খাওয়াই দেব, তো ও বলতেছিল আম্মি তাহলে তুমি আমার একটু খাওয়াই দাও। এর জন্য ওরা আমি খাওয়াই দিতেছিলাম, মানে বেগুন ভাজা তারপরে ভেন্ডির ডাল, এগুলো ওর তেমন একটা পছন্দ না। খাওয়াই দিছি, পরে আবার খাই। আমি ফেসবুক পেজ শ্রীনরা থেকে একটা ড্রেস নিছিলাম। এর আগেও আমি আপুর কাছ থেকে একটা ড্রেস নিছিলাম, ওই ড্রেসটা অনেক সুন্দর ছিল। এই ড্রেসটার কথা আর কি বলবো, বর্তমানে তো এইগুলা এখন ভাইরাল ড্রেস, আর পার্পেল কালারটা তো অনেক বেশি ট্রেন্ডিং এ আছে। তো আমি এই ড্রেসটা নিছিলাম, আমার কাছেও পার্পেল কালারটা পার্সোনালি ভালোই লাগে। কালকে আমি এই ড্রেসটা পরে পিক আপলোড করার পর অনেক আপুরা অনেক বেশি পছন্দ করছেন ড্রেসটা। আমি এইখানে আপুর পেজের স্ক্রিনশট দিয়ে দিব, ক্যাপশনে পেজটা মেনশন করে দিব, যার যার ভালো লাগবে নিয়ে নিবেন। এই তো আমি ড্রেসটা পরে নিছি, পরার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আমার কাছে তো ভালোই লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন। তারপর আমরা রেডি হয়ে গেছি। ও কেন রেডি হয়েছি সেটাই তো বললাম না, আমাদের বাসায় যাব একটু। দুপুরে তার খাওয়ার পরে আর কি শুয়েছিলাম, তখন হঠাৎ বলতেছে চলো তোমাদের বাসায় যাবো, বলতেছে চলো তোমাদের বাসায় গিয়ে ঘুরে আসি, নিবান আর আশপুরে দেখে আসি। এর জন্যই যাইতেছি। আর আমার মারে ফোন করে বলছিলাম 3টার পরে, তো মা অনেক রাগ করতেছিল, বলতেছিল সকালে আসতি, এমনি তো আসস না। দুজন হাঁটতে হাঁটতে চলে আসছি। সামিউন গেছিল স্কুলে, এখনো আসে নাই। স্কুল থেকে আইসা আবার পড়তে যাবে, তো পইরা পরে আসবে। ভাবি আবার আসার পরে শরবত গুলাই দিছিল।
বলতেছিল। আর আমরা আসছি 1-1.5 ঘন্টার জন্য। ভাবি এইদিকে নুডলস রান্না করতেছে, মা হচ্ছে ডিম পিঠা বানাইতেছে। তো সামিউনের বাবা আবার পিঠা তেমন একটা পছন্দ করে না। আগে ডিম পিঠাটা একটু খাইতো, এখন তো তাও খায় না, মানে মুখেই দেয় নাই। মা বানাইছে এত কষ্ট করে, অনেক বলার পরেও সে খায় না। এইদিকে ভাবি আবার মোরগ পোলাও রেডি করছে। মোরগ পোলাওটাও কিন্তু কেউ খায় নাই, শুধু আমি একা খাইছি, কারণ আমি দুপুরে ভাত খাই নাই। আমাদের বাসায় আসবো এর জন্য না, আমি আসলে এমনিতেই ভাত খাই নাই দুপুরে। সকালে যে পাটায় মোচা খাইছিলাম অল্প একটু, পরে হচ্ছে দেরি করে ভাকা খাইছিলাম, যে কারণে ক্ষুধা নাই, খাবো কি। তো আমি হচ্ছে আমার জন্য বেড়ে নিতেছি। সামুনের বাবার এত বেশি জোর করছি, তবে সে খাবে না, খাবেই না। মোরগ পোলাওটা মজাই হয়েছিল, বলতেছিলাম বারবার একটু খায়া দেখো, তবে খায় নাই। সামিউন আসার পর ওরে অনেক জোর করছি, 2 নলা অনেক জোর করে খাওয়াই দিছি, ও পরে খায় নাই, শুধু আমিই খাইছি। আর আমরা যেহেতু বিকেলে আসছি, বিকেল বেলা তো এত ভারী খাবার কেউ খায় না, এখনো সন্ধ্যাই হয় মাত্র 5টা বাজে। সন্ধ্যার আগে আবার আমরা বাসায় চলে যাব। তো 5টা বাজে সন্ধ্যার নাস্তা প্লাস হচ্ছে সকালের নাস্তা প্লাস দুপুরের খাবার সবকিছু একসাথে খাইতেছি। আমি হচ্ছে বলতেছিলাম নুডলসটা সকালের নাস্তা, আর এটা হচ্ছে দুপুরের খাবার মোরগ পোলাওটা, আর পিঠাটা হচ্ছে সন্ধ্যার নাস্তা। ঠিক আছে না পুরা? তো 3টা আইটেমই হচ্ছে আমরা একেবারে বিকেলে খাইলাম, মানে সন্ধ্যাও না, দুপুরও না, আবার সকালও না। তারপরে হচ্ছে এখন চলে যাব, বেশিক্ষণ দেরি করি নাই, বললাম না 1-1.5 ঘন্টার জন্য আসছি। আর বাহিরে উঠান পাকা করব কালকে, তো আজকের জন্য বালি বিছাই গেছে মিস্ত্রিরা। আর এইদিকে গেটগুলা লাগানো হয়ে গেছে, গেটগুলা সব সুন্দর হয়েছে, বার্নিশ করার পর আরো বেশি ভালো লাগবে মাশাআল্লাহ। নিবানু দেখেন কি খুশি, মানে বিল্ডিং এ আসলেও অনেক খুশি হয়, বলে যে আমার বিল্ডিং, মানে কি বুঝে কে জানে, ওরা জিজ্ঞেস করলে বলে যে আমার। আমার মা আবার নতুন একটা পাকের ঘর উঠাইছে বিল্ডিং এর কাছাকাছি করে আর কি। তারপরে এইদিকে দেখলাম যে অনেক সুন্দর আলু শাক হয়েছে। তো সামিউনের বাবার আবার অনেক পছন্দ আলু শাক দিয়ে মাছ দিয়ে, নাকি তার মা আগে রান্না করে খাওয়াইতো। পরশুদিন রাতেই আমাকে বলছিল। আর আমাদের বাসায় যে এত সুন্দর আলু শাক হয়েছে এটা আমি জানিই না, দেখার পর তো পুরো অবাক হয়ে গেছি। পরে মা বলতেছিল তাইলে বেশি করে ছিঁড়ে নিয়ে যা, পরে আমি অল্প করে ছিঁড়ে নিয়েছিলাম। সামিউন এদিকে ওদের সাথে খেলা শুরু করে দিছে। বললাম যে আমরা তো এখন চলে যাব, নিবান আবার আমাদেরকে টাটা দিয়ে, মানে আমাদের যাইতে দেখলে কেমনে জানি বুঝে উম্মা দিয়ে দিল আবার আমারে। তারপরে তো আমরা এখন চলে যাচ্ছি। সামিউনের বাবা যেহেতু পিঠা খায় না, আমার মা আবার প্যাকেট করে দিয়ে দিছে। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।